হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে একটা মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি চিংড়ি মাছের মাথা নিয়েছি, যেগুলো হচ্ছে গুঁড়া চিংড়ি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, একদম তাজা ছিল, যার জন্য আমি চিংড়ির মাথাগুলো আলাদা করে রেখেছি। তো আপনারাও কিন্তু এই রেসিপি করতে হলে অবশ্যই চিংড়ির মাথাগুলো পরিষ্কার বা একদম ফ্রেশ কিনা অবশ্যই দেখে নেবেন। তো এটা আমি ভালোভাবে ক্লিন করে এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিব। যাদের বাসায় পাটা আছে তারা পাটা দিয়েও করতে পারেন, তবে পাটার থেকে আসলে ব্লেন্ডারে সুবিধা বেশি। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই এটা পুরোটা ব্লেন্ড হয়ে যাবে। চিংড়ি মাছ আসলে আমার অনেক পছন্দের একটা মাছ, তো চিংড়ির বড়াও আমার অনেক পছন্দের। বিয়ের আগে আম্মু বানিয়ে খাওয়াতো, আর এখন নিজেই বানিয়ে খাই। তো এটা আসলে সবসময় বানানো হয় না, কারণ সবসময় এত তরতাজা চিংড়ি মাছও পাওয়া যায় না। তো এই যে ফাইনালি আমার চিংড়ির মাথাগুলো ব্লেন্ড করা শেষ। এখন যা যা লাগবে সব কিছু আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, এরপর লবণ, হলুদ, মরিচ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর এখানে চালের গুঁড়া দিয়েছি 3 চামচের মতো, আর আটা দিয়েছি 2 চামচের মতো, যাতে বড়াগুলো ক্রিস্পি অ্যান্ড সফট হয়। তো অফ ক্যামেরায় আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এটা আমি হাত দিয়ে আসলে দিব না, চামচ দিয়েই দিব। অলরেডি আমি চুলায় তেলটা গরম করে রেখেছি, এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। যাদের আসলে চিংড়ি মাছের মাথা খেতে প্রবলেম আছে তারা শুধু চিংড়ি দিয়েও করতে পারেন। একদম ছোট সাইজের যে চিংড়িগুলো হয় গুঁড়া চিংড়ি, সেগুলো দিয়ে আপনারা এটা করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই মজা লাগবে, আর এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। আর মাশাল্লাহ দেখুন, চিংড়ির বড়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। যাদের চিংড়ি খুবই পছন্দ তারা কিন্তু মাস্ট এই রেসিপিটা ট্রাই করবেন। আর যারা অলরেডি এই রেসিপিটা পারেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চিংড়ির বড়াটা ভাজা শেষ, তো এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি একটা কিন্তু সময় লাগে না এটা ভাজতে। আপনি জাস্ট লো থেকে মিডিয়ামে চুলার হিটটা রাখবেন, দেন এটা ভাজতে হবে। তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আসলে এই ভিডিওটা প্রায় 4-5 দিন আগের, কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি, আর এতে আমার কিন্তু আবার খাওয়ার ক্রেভিং হচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার সবাই কিন্তু চিংড়ির বড়াটা খুবই পছন্দ করে, আর এই চিংড়ির বড়া পেলে আমার আসলে আর অন্য কোনো তরকারি খাওয়ার ইচ্ছাই হয় না। যাদের কাছে এই রেসিপিটা নতুন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।